সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, ট্রাম্পের সিদ্ধান্তে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উর্সুলা ভন ডের লেয়েনের মন্তব্য, শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে বিশাল আঘাত আনবে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে। অবশ্যই সেই বিষয়ের দিকে আমরা নজর রাখবো এবং অবশ্যই এই খবরের দিকে যেহেতু নজর রাখতেই হচ্ছে এবং বিস্তারিত জানবো, তবে তার আগে আপনাদের সামনে আনবো যে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উর্সুলা ভন ডে লেয়েন কি বলেছেন। President Trump's announcement of universal tariffs on the whole world, including the European Union, is a major blow to the world economy. I deeply regret this choice. Let's be clear-eyed about the immense consequences. The global economy will massively suffer. Uncertainty will spiral and trigger the rise of further protectionism. The consequences will be dire for millions of people around the globe, also for the most vulnerable countries, which are now subject to some of the highest US tariffs. The opposite of what we want to do. President Trump. আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস দা। আশিস দা, যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, যে এই যে শুল্ক বৃদ্ধির, ট্রাম্পের যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে আমরা দেখেছি একেবারে বিশ্ব অর্থনীতিতে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে, এবং ইউরোপীয় কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্য কতটা সিগনিফিকেন্ট এই প্রেক্ষাপটে? দেখো, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যত সময় গড়াচ্ছে যে আমরা সাংবাদিকরা যে আশঙ্কা করছিলাম এক মাস আগের থেকে সেটা সত্যি হচ্ছে, এবং ইউরোপ খুব বড়োভাবে ধাক্কা খেতে চলেছে। কেননা ইউরোপের অনেক জিনিস, তার সঙ্গে লাক্সারি গুডসও আছে। আমরা জানি যে বিশ্বের সেরা ধনকুবের যারা, তাদের মধ্যে একজন ফ্রান্সের লোক, তিনি এইসব লাক্সারি গুডস টুডসটি তৈরি করেন, এই মেকআপ টেকআপের জিনিস টিনিস সহ এই ধরনের তৈরি করেন। তিনি সেরা ধনকুবের। কখনো কখনো কোনো সময়ের জন্য তিনি মাস্কেও টপকে যান। তেমনি জার্মানিতে গাড়ি শিল্প, ধাতু শিল্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকা মহাদেশে রপ্তানি করা হয়, সেই সব জিনিসের ওপরে যে হারে বাড়তি শুল্ক চাপানো হয়েছে, তাতে সেগুলো আমেরিকায় রপ্তানি করাটা কতটা লাভজনক হবে, কেননা আমেরিকার মানুষ অত বেশি দাম দিয়ে কেন কিনবে। এবং বিশেষ করে আরও কতগুলো জিনিস, যেমন পানীয়, মদ, বিয়ার এবং এই ধরনের নানান পানীয় যেটা ইউরোপ থেকে যায়, সেই জিনিসের ওপরেও শুল্ক চাপার কথা। সেক্ষেত্রে সেই জিনিসগুলো এত পরিমাণে ইউরোপে তৈরি হয় যে যেগুলো রপ্তানি না করলে কলকারখানাকে ছোট করে ফেলতে হবে বা অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে। একইভাবে গাড়ি, ধাতু, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স বিভিন্ন ক্ষেত্রে ইউরোপের ওপরে বড় সড়ো ধাক্কা আসতে চলেছে, এবং সেই চিন্তাটা, সেই উদ্বেগটা, সেই দুশ্চিন্তাটা উর্সুলা ভন ডের লেয়েন, যিনি ইউরোপীয় কমিশনের চেয়ারপারসন, তার কণ্ঠে আমরা শুনলাম। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, ইটালিতে গভীর চর্চা শুরু হয়েছে, ফ্রান্সে, এরাই সবথেকে বড় অর্থনীতি ইউরোপের মধ্যে, সেখানে গভীরভাবে চর্চা শুরু হয়েছে। তাহলে কি মেক ইন ইউরোপ, এই নীতিতে চলে যাবে ইউরোপ? আরেকটা মত যেটা ইউরোপের দেশগুলোতে আলোচনা হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি না করে অন্য কোনো দেশ বা অন্য কোনো এলাকা খুঁজে বার করা যায় কিনা যেখানে এই সব জিনিস রপ্তানি করা যাবে। এবং সেক্ষেত্রে চীন এবং ভারত, এশিয়ার সবথেকে বড় বড় দুটো দেশ, জনবহুল দেশ, সেখানে রপ্তানির সম্ভাবনা কতটা, সেটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়েছে। ইউরোপের কয়েকটি দেশের সাথে, যেমন জার্মানির সাথে আমাদের খুব বেশি বাণিজ্য হয় না,
ব্রিটেনের সাথে অনেক বাণিজ্য হয়, কিন্তু জার্মানি, ফ্রান্স তারা কি বাণিজ্য বাড়াতে পারে ভারতের সাথে, চীনের সাথে বাণিজ্য বাড়াতে পারে কিনা। সুতরাং গোটা বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা বদল চলে আসছে। প্রাথমিকভাবে কিন্তু এই বদলটা ধাক্কাই দেবে, মানুষকে দুর্দশাতেই ফেলবে, কিন্তু ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপরে যে নির্ভরতা গড়ে উঠেছিল পৃথিবীর বিভিন্ন বড় অর্থনীতির দেশগুলো, সেই নির্ভরতা কি কেটে যাবে? সেক্ষেত্রে কি মার্কিন অর্থনীতির লাভ হবে না ক্ষতি হবে? এই নিয়ে গভীর চর্চা চলছে। আপাতত এটা বলাই যায় হয়তো কোটি কোটি মানুষ বেকার হতে পারেন বা কর্মসংকোচন হতে পারে, এবং তার একটা প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে পড়তে চলেছে। এমনকি বিশ্বে একটা 2008 সালের মতো মন্দাও আসতে পারে, এই রকম আশঙ্কাও অনেকে করছেন, এবং এর মধ্যেই ভারতের প্রেক্ষিতটাও কিন্তু চলে আসছে। হ্যাঁ, একেবারেই আশিসদা, এবং এখানেই তো অবশ্যই যেখানে বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, এবং তার পাশাপাশি ভারতের অর্থ মন্ত্রকেও গভীর চর্চা শুরু হয়েছে এ নিয়ে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং অর্থনীতিবিদদের একাংশের মতে যে ট্রাম্পের সিদ্ধান্তে লাভবান হতে পারে ভারত। তাহলে কি সত্যি ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধির কারণে বা এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে ভারতের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে? কি মনে করছেন? দেখো স্বর্ণালী, অনেক রকমভাবে চর্চা হচ্ছে, খুব সূক্ষ্ম চুলচেরা চর্চা হচ্ছে। প্রাথমিকভাবে একটা ধাক্কা আসছে ভারতের ওপরে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেটাকে বলে দিগন্তে একটা সিলভার লাইনিং, একটু আলোর রেখাও হয়তো চোখে পড়ছে। কেন সেটা আমি একটু বলছি কলকাতা টিভির দর্শকদের কাছে। দেখো, কোনো একটা জিনিস, ধরা যাক তৈরি জামা কাপড়, আমাদের দেশে প্রচুর তৈরি হয়, তৈরি জামা কাপড় বাংলাদেশেও প্রচুর তৈরি হয়, চীনেও প্রচুর তৈরি হয়। এরকম অনেকগুলো দেশ আছে যারা তৈরি জামা কাপড়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটাকে বলে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে এই জামা কাপড়ের ইন্ডাস্ট্রিতে খুব একটা নেই, তা ওরা বাইরে থেকে নিয়ে আসে, সেগুলোই ওরা পরে টরে। সেই জন্য ওরা যেমন লম্বা একটু মোটা টোটা হয় সেরকম মাপের জামা প্যান্টও তৈরি হয়, সেই এক্স টেক্স 3টে এক্স 4টে এক্স এই সমস্ত দিয়ে টিয়ে ওইসব মাপটাপ ঠিক হয়। এখন দেখা যাচ্ছে ভারতের ওপরে 26% শুল্ক চাপানো হয়েছে, কিন্তু বাংলাদেশের ওপরে 37%, পাকিস্তানের ওপরে 29%, শ্রীলঙ্কার ওপরে 44% এবং চীনের ওপরে 34%। এখন ধরুন একই দামে যদি একটা জিন্সের প্যান্ট বাংলাদেশে, ভারতে, চীনে এবং এই সব দেশগুলোতে, পাকিস্তান, শ্রীলঙ্কায় তৈরি হয়, তাহলে এটা যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে, ভারতেরটা সবথেকে সস্তায় মার্কিন নাগরিকরা কিনতে পারবে, কেননা এই দেশগুলোর মধ্যে ভারতের ওপরে শুল্ক বৃদ্ধিটা সবথেকে কম, 26%, কিন্তু বাংলাদেশ 37%, যেমনটা আমি বললাম, পাকিস্তান 29%, শ্রীলঙ্কা 44%, চীন 34%, কেবলমাত্র জাপান একটু কম 24%, কিন্তু জাপান এই ধরনের ইন্ডাস্ট্রিতে খুব একটা বড়োভাবে নেই। এই সব দিক থেকে এমন কতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে ভারতও উৎপাদন করে, বাংলাদেশও উৎপাদন করে, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন উৎপাদন করে। সেই সব জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে অন্যদের তুলনায় কম শুল্ক ভারতের ওপর চাপার কারণে ভারত কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে বলে মনে করা হচ্ছে। সুতরাং ওই সব ক্ষেত্রগুলো বেছে নিয়ে ভারত যদি সেই সব ক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারে, তাহলে অন্য দেশগুলোর যে ছেড়ে যাওয়া ফাঁকা জায়গা, ধরা যাক বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের বিরাট বাজার পৃথিবীতে তারা রপ্তানি করে, সেইতে তাদের এত শুল্ক বেড়ে যাওয়ার কারণে তাদের একটা ফাঁকা জায়গা তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই ফাঁকা জায়গাটা যদি ভারত ধরতে পারে, তাহলে ভারতের এই ইন্ডাস্ট্রিগুলোতে লাভ হতে পারে। সুতরাং ভারতে এখন ইন্ডাস্ট্রিগুলো যেভাবে আছে, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই রকম প্রোডাকশন করে, কি কার ইন্ডাস্ট্রি এরকম প্রোডাকশন করে, তার মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, যে একটা জিনিস বাড়ছে, একটা জিনিস কমছে, যেটা কমছে সেটা মানে লাভজনক নয় বলে কমছে, যেটায় লাভ হচ্ছে সেটা বাড়ছে।
এইভাবে দেখা যেতে পারে যে ভারতের মধ্যে ইন্ডাস্ট্রিগুলোতে যে পুঁজি নিয়োগ সেটার খানিকটা রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, নতুন করে সেটাকে এদিক থেকে ওদিকে আনা হতে পারে। সুতরাং কোনো দিক থেকে গভীর চর্চার ফলে অর্থনীতিবিদেরা কিছু কিছু আলোর রেখাও দেখতে পাচ্ছেন। এবং এক্ষেত্রে বলে নেওয়া ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। সেই বাণিজ্য চুক্তি এবছরের শেষাশেষি সই হতে পারে, সেক্ষেত্রেও ভারত কিছু সুবিধা পেতে পারে বলে মনে করেন অনেক। একবারই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।